হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভয়েস চেঞ্জের অন্য আর একটা অংশ দেখো, ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ। এখন ডব্লিউএইচ প্রশ্ন কাকে বলে? যে প্রশ্নের শুরুতে ডব্লিউএইচ শব্দ দিয়ে তৈরি হয় তাকে আমরা ডব্লিউএইচ শব্দ বলি। এই ডব্লিউএইচ শব্দের ডব্লিউএইচ কোশ্চেনের আরও একটা প্রশ্ন নাম হচ্ছে, এই প্রশ্নগুলোকে আমরা ইনফরমেশন কোশ্চেন বলতে পারি। দেখো আমি একটা লিখছি, দেখো কি লিখলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো ভয়েস চেঞ্জটা কিভাবে করছি, দেখো আমরা কি জানি, অবজেক্ট বিভাগ ভার্বের তিন আদার বাই সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের নিয়ম। এই জায়গাটা দেখো, ইউটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। এইরকম আছে। তো এক কাজ করি, এইরকম দেখো, তাহলে হোয়াট আমরা ডব্লিউ শব্দটাকে আগে আমরা লিখে দিচ্ছি। এরপরে ডু, প্রেজেন্ট টেন্সের ফিগার, তো প্রেজেন্ট টেন্সের বিভাগ দেব, এম ইজ আর, তাহলে হোয়াট, এরপরে ইজ, এরপরে মূল ভার্বের 3 নম্বর ফিগার ওয়ান্ট, এর 3 নম্বর হচ্ছে ওয়ান্টেড, তারপরে আদার ফ্রম মি, তারপরে বাই, তারপরে সাবজেক্টিভ থাকলে ইউ। প্রশ্ন থেকে তো কি প্রশ্ন ছিল, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, কি আনসার করলাম, হোয়াট ইজ ওয়ান্টেড ফ্রম মি বাই ইউ। আরো একটা দেখো, দেখো when did you solve such problem? When did you solve such problem? এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমরা প্যাসিভ করব। তো প্রথমবার ডব্লিউএইচ শব্দ হচ্ছে এইটা, এইটাকে বসিয়ে দেবো ডব্লিউএইচ শব্দ when। এরপরে ডিড আছে, পাস্ট টেন্সের ফিগার, পাস্ট টেন্সের বিভাগ লিখবো, ওয়াজ ওয়্যার, তাহলে ওয়াজ। এরপরে কি লিখছি, সার্চ প্রবলেম, ঠিক আছে লিখলাম। তারপরে ভার্বের 3 লিখবো, ভার্ব হচ্ছে সলভ, তাহলে সলভড হবে। তারপরে আদার কিছু নেই, তারপরে বাই, তারপরে সাবজেক্টে ইউ। কি প্রশ্ন ছিল, when did you solve such problem, আমরা কি করলাম, when was such problem solved by you। আরো একটা দেখো,
এবারে ওয়াই দিয়ে প্রশ্ন দেখো, ওয়াই ডু উই লাইক the plant very much? কি প্রশ্ন, why do we like the plant very much? এর বাংলা কি, কেন আমরা গাছটিকে এত বেশি পছন্দ করি? ভয়েস চেঞ্জটা দেখো, প্যাসিভ ভয়েস করছে, এটা অ্যাক্টিভ রয়েছে, এর মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখো, এইটা হচ্ছে ভার্ব, ডান দিকেরটা অবজেক্ট, এইটা সাবজেক্ট। তো আমরা কি করছি, হোয়াইটটা এটা ডাব্লিউ শব্দ লিখলাম, ডু প্রেজেন্ট টেন্সের বিভাগ, তো বিভাগ প্রেজেন্ট টেন্সের বিভাগ দেব, তো প্রেজেন্ট টেন্সের বিভাগ কি, এম ইজ আর, তাহলে এটা কি লিখবো, ইজ, এরপরে অবজেক্ট লিখবো দি প্ল্যান্ট, এরপর বিভাগ লিখে দিয়েছি আর লিখবো না, এরপর ভার্বের 3, লাইকের 3 নম্বর লাইক, তারপরে আদারে কি আছে, ভেরি মাচ, তারপরে বাই, তারপরে সাবজেক্টে কি আছে, উই থাকলে আস। এটা দেখো কি করে দিলাম, why do we like the plant very much? আমরা কি করলাম, why is the plant liked very much by us? তো এইভাবে আরো একটা দেখো, এরপর দেখো, who taught you Bengali? Who taught you Bengali? কে তোমাদের বাংলা পড়া? তো এটাকে ভয়েস চেঞ্জ করবো, হু যখন থাকবে পার্টিকুলারলি শব্দটা লক্ষ্য করো, তাহলে মানে এই জায়গায় বাই হুম, তাহলে একটু বলে নি, এইটা ভার্ব, এইটা অবজেক্ট, এইটা সাবজেক্ট। তাহলে প্রশ্ন প্রথমে বাই হোম লিখে রাখি, বাই হোম লিখলাম, বাই হোম, এরপরে বি ভার্ব দেব, বি ভার্ব, তো বি ভার্ব কি হবে, ইউ এর পাশে আসবে ওয়্যার হবে, ওয়্যার, তারপরে এবারে অবজেক্টটা লিখব ইউ, ওয়্যার ইউ, এরপরে মূল ভাগে 3 নম্বর ফিগার দেব টট, টট, বাই হোম, ওয়্যার ইউ টট, তারপরে বিন্দু। প্রশ্ন কিছু, হু ডট ইউ বেঙ্গলি, আমরা কি লিখলাম, বাই হুম, ওয়্যার ইউ ডট বেঙ্গলি। আরো একটা দেখো, আর একটা দেখো, whom did you call? ঠিক আছে, হু থাকলে বাই হোম লিখেছিলাম, হু থাকলে আমরা কি লিখবো, হু থাকলে হু লিখবো, হু, এটা লক্ষ্য করো, হু লিখলাম, ডিড থাকলে ওয়াজ কিংবা ওয়ার, তাহলে ওয়াজ লিখবো, হু ওয়াজ, মূল ভার্বের 3 নম্বর ফিগার দেবো, কল,
তারপরে বাই, সাবজেক্টে ইউ। প্রশ্ন ছিল হুম ডিড ইউ কল, আমরা কি করলাম হু ওয়াজ কল্ড বাই ইউ। এইভাবেই হবে।